হ্যালো বন্ধুরা, পম্পিপতি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর আজকে এসেছে আমাদের বাজারে। এই যে দেখো, চৈত্রের কিন্তু সেল চলছে, তার জন্য আজকে তোমাদের কাছে শেয়ার করছি। আর অনেক আগে তো চৈত্রের সেল চলে গেছে, মানে চৈত্র মাস মানে চলে গেছে, এখন বৈশাখ মাস শেষের দিকে, কিন্তু এখনো সেল চলছে, তার জন্য আর কি ভিডিওটা শেয়ার করছি তোমাদের কাছে। আর এই যে ফ্রকটা দেখতে পাচ্ছ, এই ফ্রকটা হচ্ছে 300 টাকা, আর বাকিগুলো যেগুলো আগে দেখালাম ওগুলো সব 100 টাকা। ফ্রকটা কিন্তু সুন্দরই লাগছে। আর বন্ধুরা, আমি কিন্তু চৈত্রের সেলে কেনাকাটা করতে আসিনি, বোন আমার সঙ্গে এসেছে। বোন বলছে আমি আর কি নিব, চল দেখি একটু, তার জন্য এসেছি। আর আমি বাজারে এসেছি ব্যাংকে যাব আর জুতো নিব তার জন্য। আর এই ফ্রকটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু কাপড়টা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তার জন্য আর নেওয়া হলো না। মানে আমাদের ভাস্তির জন্য আর কি বোন দেখছিল, মানে নিতে চেয়েছি, তারপর আর নেওয়া হলো না, ভালো না আর কি কাপড়টা। এখন চলে এলাম আর এক দোকানে। আর আমরা কিন্তু চৈত্রের সেলের কেনাকাটা করব না, আর এরা আর কি চৈত্রের সেলে জামা কাপড় নিয়ে বসে আছে, তার জন্য একটু আমাদের বাজারে আর কি দেরি হয়েছে। আর এখন এসেছি আমরা জুতোর দোকানে, আর জুতোর দোকানে সেল দিয়েছে বলে একটু ভিড়। আর আমি ছেলের জুতো আর কি নিব না, মানে নিলে আর কি লস হয়ে যাবে, 80 টাকা করে, আর কিছু টাকা ভরলে আর কি নতুন ভালো জুতো হবে, তার জন্য আমি আর ছেলের জুতো নিলাম না। কিন্তু এখন সেল দিচ্ছে, এখন আর কি ভালোভাবে ভালো জুতো দেখাবে না, তার জন্য আর নিলাম না। এই যে দেখো, বোন আর কি জামা নিবে, তার জন্য এখানে দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা, বোন আর আমি এমন কোনো দোকান নেই যে ঢুকিনি, মানে তবুও আর কি বোনের আর কি জামা পছন্দ হচ্ছে না। আর ভাস্তির জন্য একটা জামা নেওয়া হয়ে গেছে, ফ্রক 350 নিয়েছে। ফ্রকটা খুবই সুন্দর পেয়েছি, মানে কতক্ষণ ধরে খুঁজে খুঁজে একটা পেয়েছি, খুবই ভালো লেগেছে, ওটা নিয়ে নিয়েছি। আর দেখো, এখানেও চৈত্রের সেল দিচ্ছে। বন্ধুরা, সব দোকানে চৈত্রের সেল দিচ্ছে বলে আমরা সোজা চলে এলাম ব্যাংকে টাকা তোলার জন্য। বোন আর কি চৈত্রের সেলের জামা কাপড় কিনবে না, একটু পরে নাকি চৈত্রের সেলের জামা কাপড় দেওয়া বন্ধ করে দিবে, তারপর আর কি যাব। আর দেখো, একদম ব্যাংক ফাঁকা হয়ে গেছে, আর এখন আর কি লোক নেই আর কি, একদম মানে একদম ফাঁকা হয়ে গেছে। এখন আর কি 4:30 মতো বাজে। আর আমরা এসেছি বরোদা ব্যাংকে, আর বরোদা ব্যাংকে 5টা মানে রাত্রেবেলাও খোলা থাকে। আর সোজা টাকা তুলে এসেছি আমরা খাবারের দোকানে। ভেবেছিলাম চাউমিন খাবো, কিন্তু চাউমিনগুলো দেখে ভালো লাগলো না, তার জন্য খাবো মোমো। চলো আমরা ভিতরে যাই, মোমো খেয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হবে। আর বন্ধুরা, আমি যে কোনো দিন আর কি চৈত্রের সেলের কেনাকাটা করিনি তা না, আমি এই দুবার আর কি কুর্তি কিনেছি, কিন্তু খুবই সুন্দর পেয়েছিলাম। আর এখন আমি কিন্তু বাজার থেকে বাড়ি যাচ্ছি, শুধু একজোড়া জুতো নিয়েছি, বোন জুতো নিয়েছে একজোড়া, আমি নিয়েছি, আর কোনো কিছু নেওয়া হয়নি। আর মোমো খেয়ে এত ঘৃণা লেগেছে কি আর বলবো, বলার মতো না। মোমো খেতে বসে চুল পেয়েছে, আর মোমো খাওয়া বাদ দিয়ে তারপর সোজা আইসক্রিম নিয়ে বাড়িতে চলে এসেছি। আর এখন কিন্তু আমি মায়ের সঙ্গে এসেছি মন্দিরে, হরি মন্দিরে, মানে রাধা গোবিন্দের মন্দিরে। প্রত্যেক বছর এখানে কীর্তন হয়, কিন্তু এবছর আর কি কীর্তন হবে না, ভোট সামনে, তার জন্য। আর আজকে থেকে কীর্তনটা শুরু হয় বলে আর কি একটু ছোট্ট করে পুজো হয়েছে, রাধা গোবিন্দের ভোগ দিয়েছে। আর মা আর কি দুপুরবেলা সবজি কেটে দিয়ে এসেছিল, তার জন্য আর কি আমি জানি যে আজকে প্রসাদ খাওয়া আছে, নয়তো আমি জানতাম না। মাকে কে যেন বলেছে যে সবজি কাটতে হবে, তার জন্যই জানি। আমি তো ভেবেছিলাম যে এবছর আর কি প্রসাদ পাবোই না। আর এখানকার প্রসাদ এত টেস্টি হয়, খুবই মিস করছিলাম যে কীর্তনটা হবে না, সূর্য পূজাও করতে পারবো না, মানে এমন একটা খুবই খারাপ লাগছে। তারপরে মা বলছে যে না, আজকে প্রসাদ খাওয়াবে আর ছোট্ট করে একটু কীর্তন করবে। আর এই যে দেখো, প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে, মানে বিকেলবেলা থেকে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে। আর প্রসাদ দেওয়া শেষ করবে 9টা-10টার দিকে। আর এই যে দেখো, মন্দির আর কি বন্ধ, কেন জানি না মন্দির আর কি বন্ধ, তাই বললাম যে মন্দির কেন বন্ধ, বললো যে একটু পরে কীর্তন হবে তখন আর কি মন্দির খুলবে। আর এই যে দেখো, সবাই প্রসাদ খাচ্ছে, আর প্রচুর পরিমাণে কিন্তু প্রসাদ খাওয়ার লোক হয় এখানে, প্রচুর মানে প্রচুর। এবছর একটু কম হয়েছে, কারণ হচ্ছে কেউ জানে না যে প্রসাদ খাওয়াবে, তার জন্য। আর যদি জানতো যে প্রসাদ খাওয়াবে, এই জায়গাটা মানে এই মাঠটা একদম পুরো ভর্তি হয়ে যেত, লোকের আর কি বসার জায়গা থাকতো না, এত পরিমাণে লোক হয়। আর আমি ফাইনালি বসে পড়েছি। আর আমি এখন চেয়ার নিয়ে বসিনি, অনেকে চেয়ার নিয়ে বসেছি, ভেবেছিলাম যে চেয়ারে বসবো, কিন্তু মা বকা দিল যে নিচে বসে খাও, শান্তি পাবে, আর প্রসাদ নিচে খেলেই বেশি ভালো লাগে, তার জন্য আমি নিচে বসে পড়েছি। এই যে দেখো, আমাকে ঘন্ট দিয়ে গেছে। আর এখন চলে এলো খিচুড়ি, আর খিচুড়িটা দেখে তো আমার একদম পুরো জিভের মধ্যে জল এসে গেছে, মানে কখন খাবো, আর এত পরিমাণে গরম কি আর বলবো। আর বাজারে গিয়ে মোমো খেয়ে সেই যে ঘৃণা লেগেছে, তারপর বাড়িতে এসে আর আমি খাইনি কোনো কিছুই, একদম সোজা চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। আর সত্যি বন্ধুরা, প্রসাদটা এত টেস্টি হয়েছে কি আর বলবো। আর রাধা গোবিন্দের প্রসাদ কিন্তু খুবই টেস্টিই হয়, মানে যেভাবে বানাক না কেন খারাপ হয় না, ভালোই হয়।
বন্ধুরা আমাদের তো প্রসাদ খাওয়া অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো মা কি যেখানেই যাবে মায়ের সঙ্গে মানে কাজ চলে যায়। এই যে দেখো কখন থেকে বলছি যে চলো বাড়ি চলো, এখানে এসে ফল কাটাকাটি করছে, লেপা মোছা করছে আর কি। আর একটু পরে কীর্তন শুরু হবে, তার জন্য মাকে বলছি বাড়িতে যাব, কারণ আমার শরীরটা খুবই খারাপ করছে। সারাদিন বাজারে হাঁটাহাঁটি করেছি, ব্যাংকের মধ্যে লাইনে দাঁড়িয়েছিলাম, তার জন্য শরীরটা খুবই খারাপ করছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। টাটা বন্ধুরা।